আগরতলা সরস মেলা। 18 আঞ্চলিক সরস এট ত্রিপুরা। আজকের ভিডিওতে আগরতলা সরস মেলার সম্পূর্ণ গাইড এবং ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরব। সাথে দেখাবো আগরতলা সরস মেলা কেন স্পেশাল এবং আপনি এখান থেকে কি কি শপিং করতে পারবেন। সো সময় নষ্ট না করে চলুন এখন মেলার ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড অলসো ওয়েলকাম টু এ ফ্রেশ নিউ ব্লগ গাইড এন্ড ইনফরমেশন ভিডিও। আগরতলা সরস মেলা, স্থান হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড, আগরতলা, ত্রিপুরা। আগরতলা সাবরুম জাতীয় সড়কের পাশেই কিন্তু এই মেলা গ্রাউন্ড এবং এখানে আছে পার্কিং এরিয়া। এখানে পার্কিং এর জন্য আপনাকে দিতে হবে 20 টাকা। আগরতলার ম্যাক্সিমাম ফেয়ার যেমন বুক ফেয়ার, ইন্টারন্যাশনাল এক্সপো, সরস মেলা, ম্যাক্সিমাম মেলা কিন্তু এই গ্রাউন্ডটাতেই হয়। তাছাড়া আগরতলা চিলড্রেন পার্কও কিন্তু কিছু কিছু মেলা হয়। আগরতলা সরস মেলা শুরু হয়েছে 28 ডিসেম্বর 2023 এবং শেষ হবে 8 জানুয়ারি 2024। মেলা প্রাঙ্গণে প্রবেশ করে বাদিকে এদিকে একটা মূর্তি বসানো হয়েছে নারী শক্তি, কারণ এবারের সরস মেলার স্লোগান হলো দিদি লাখপতি, ত্রিপুরার অগ্রগতি। আর ডান দিকে এদিকে আছে একটা পার্কিং পয়েন্ট। এখন প্রশ্ন হলো কি কি পাবেন এই ত্রিপুরা বা আগরতলা সরস মেলাতে। সরস মূলত ক্ষুদ্র এবং মাঝারি ধরনের কুটির শিল্পের মেলা। বিভিন্ন রকমের সেলফ হেল্প গ্রুপ কিন্তু এখানে আসে। আগরতলা সরস মেলার গ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সরস মেলার গেট হয়ে যদি আপনারা সোজা চলে যান তাহলে এখানে আছে মঞ্চ। এই মঞ্চে কিন্তু প্রতিদিন বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়। আর এই রাস্তাটা যে বানানো হয়েছে, এই রাস্তার ডানে বাঁয়ে দুদিকে কিন্তু করিডোর আকারে এখানে স্টলগুলোকে সাজানো হয়েছে খুবই সুসজ্জিত এবং সারিবদ্ধভাবে। আগরতলা সরস মেলার ম্যাক্সিমাম স্টলই কিন্তু ত্রিপুরার এবং বাইরে থেকেও কিন্তু অনেকগুলা স্টল এসছে। গত বছর সরস মেলার সময় আমি কলকাতা ছিলাম, তো আমি কলকাতা সরস মেলা দেখেছিলাম। যে মেলাটা হয়েছিল কলকাতা নিউ টাউনের ফেয়ার গ্রাউন্ডে। ওই ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। সরস মেলার মূল আকর্ষণ হলো খাবারের জিনিস। খাবারের জন্য কিন্তু এখানে আলাদা একটা লোকেশন বানানো হয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই যে সরস মেলাতে কি কি আছে। প্রথম জিনিসটা হলো ত্রিপুরার নারীদের দ্বারা তৈরি বিভিন্ন রকমের জিনিস, যেমন ত্রিপুরার ট্র্যাডিশনাল ড্রেস, রিয়া এবং পাছরা। তাছাড়াও এখানে কুটির শিল্পে তৈরি ব্যাগ। এই লোকেশনটার মধ্যে ম্যাক্সিমাম স্টলগুলো কিন্তু এরকমেরই। এখানে ত্রিপুরার ট্র্যাডিশনাল সব জিনিস আপনারা পেয়ে যাবেন। দু 2023-24 আগরতলা সরস মেলার সব থেকে আকর্ষণীয় জিনিস আমার কাছে মনে হয়েছে এই ডলগুলা। দেখুন ডলগুলা কত সুন্দর, সত্যি যেন আমার দিকে তাকিয়ে আছে। এখানে অনেকগুলা সবজির দোকানও কিন্তু আছে। এখানে বাঁশবেতের বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। সাথে আছে বিভিন্ন রকমের ফুল গাছ। এই দৃশ্যটা কিন্তু আমি কলকাতাতেও দেখেছিলাম। তাছাড়াও এই যে জিনিসগুলা, এগুলা কিন্তু ক্ষুদ্র কুটির শিল্পের জিনিস না। এখানে একটা কাপড়ের দোকান, সাথে কিন্তু জুয়েলারিও আছে। এখানে লক্ষ্য করলাম একটা স্টলে মধু। তো মধুগুলা কোথা থেকে এসছে আমার জানা নেই। সারিবদ্ধ দোকান এবং সারিবদ্ধ মন মাতানো জিনিস, সাথে কিন্তু শীতের পিঠে পুলি। দেখুন ত্রিপুরার হস্তশিল্পে তৈরি বিভিন্ন রকমের জিনিস। ত্রিপুরা কিন্তু বাঁশ উৎপাদনে বিখ্যাত, সাথে বাঁশ বেতের বিভিন্ন শিল্পতেও।
এই হলো ত্রিপুরার খুবই জনপ্রিয় একটা খাবার বা পিঠা বাঙ্গুই। জানি না এই খাবারের নামটা আমি সঠিকভাবে উচ্চারণ করতে পেরেছি কিনা, তো আপনি এই খাবারের সঠিক নামটা কমেন্টস করে জানাবেন, তাহলে অনেকেই কিন্তু এই জিনিসটা জানতে পারবে। তো মেলা প্রাঙ্গণে কিন্তু খাবারের জন্য আলাদা একটা লোকেশনই আছে, আমি আপনাদেরকে একে একে সবগুলা জিনিসই দেখাবো। সো ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটার মধ্যে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলে এই ভিডিওটা দেখতে পারে। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাছাড়াও আমার চ্যানেলে ভারতের বড় বড় হসপিটাল যেমন চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটাল, সিএমসি হসপিটাল, হায়দ্রাবাদের ইএনজি হসপিটাল, দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পেয়ে যাবেন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কার্টুনের আকারে এখানে মহিলাদেরকে কিন্তু প্রমোট করা হচ্ছে, কারণ এবার আগরতলা সরস মেলার মূল স্লোগান হলো দিদি লাখপতি, ত্রিপুরার অগ্রগতি। মানে হলো মহিলারাও যেন লক্ষ লক্ষ টাকা রোজগার করে ভারতের এবং রাজ্যের উন্নতির জন্য কিছু করতে পারে। আপনারা সরস মেলায় আসলে এই স্লোগানের যে আসল সত্য সেটা দেখতে পারবেন, কারণ এখানে যত দোকানিরা আছে এখানে ম্যাক্সিমাম দোকানিরা কিন্তু মহিলা বা নারী। এক কথায় নারীদেরকেই প্রমোট করা হচ্ছে, নারীদেরকেই উৎসাহিত করা হচ্ছে এবং বিভিন্ন রকমের ক্ষুদ্র এবং কুটির শিল্পের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকমের লোন দেওয়া হচ্ছে। তাছাড়াও সেলফ হেল্প গ্রুপ তো আছেই। এই হলো ত্রিপুরার স্কার্ট ফর্ম প্রজেক্টের স্টল। দেখুন ভিতরে কত আকর্ষণীয় জিনিস। ত্রিপুরার ক্রাফটের এই জিনিসগুলো কিন্তু বহিরাজ্য এবং ভারতের বাইরেও কিন্তু রপ্তানি হয়। গত বছর আমি যখন কলকাতা সরস মেলায় গিয়েছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে কলকাতা সরস মেলাতেও কিন্তু এরকমের স্টল বসে এবং ত্রিপুরা থেকেও কিন্তু অনেকে যায় কলকাতা সরস মেলায়। আগরতলা সরস মেলা আর কলকাতা সরস মেলাটাকে যদি তুলনা করা হয় তাহলে কিন্তু মোটামুটি এক রকমেরই, তবে কলকাতা সরস মেলায় অনেক জিনিস মানে কালেকশন অনেক বেশি, যেহেতু কলকাতা শহরটাও বিশাল বড়। এই হলো আগরতলা সরস মেলার মঞ্চ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী কিন্তু ত্রিপুরার সরস মেলাটাকে উদ্বোধন করতে এসেছে। ভিডিওটা শুট করা হয়েছে 29 ডিসেম্বর, কিন্তু সরস মেলা উদ্বোধনের কথা ছিল 28 ডিসেম্বর। তবে ত্রিপুরার একজন জনপ্রিয় বিধায়ক শ্রী সুরজিৎ দত্ত মহাশয়ের মৃত্যুর কারণে কিন্তু 28 তারিখের প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছিল, তাই 29 তারিখ হয়েছে ওপেনিং। শ্রী শ্রী সুরজিৎ দত্ত মহাশয়ের সদ্গতি কামনা করি। তো আমরা এখন চলে এসেছি মেলা মঞ্চের পেছন সাইডে। এই জায়গাটা কিন্তু খুবই আকর্ষণীয়। যেহেতু আজকে ওপেনিং প্রোগ্রাম চলছে এবং মঞ্চে আছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তাই কিন্তু এখানে প্রচন্ড মানুষের ভিড়। আর এখানে আছে ত্রিপুরা সরস মেলার লোগো। এই হলো সেই লোগো। প্রতি বছর কিন্তু আগরতলা সরস মেলার লোগো চেঞ্জ হয়। প্রতি বছর আগরতলা সরস মেলার থিম, গেট এবং স্টেজের যে ডেকোরেশন এটা কিন্তু চেঞ্জ হয়, যে বিষয়টা খুবই আকর্ষণীয়। আর এই হলো এই স্টেজের পেছনের গ্রাউন্ড। এই জায়গাটা খুব সুন্দর, ছোট্ট একটা পার্কের মতন। বইমেলার সময় কিন্তু এই জায়গাটাকে আরো সুন্দরভাবে সাজানো হয়। আগরতলা বইমেলার ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নেবেন যে এই জায়গাটা কতটা সুন্দর এবং আকর্ষণীয়। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সরস মেলা ওপেনিং এর প্রোগ্রামটা মাত্র শেষ হলো। এখন এখানে হবে সাংস্কৃতিক প্রোগ্রাম। ত্রিপুরার সরস মেলা বা বিভিন্ন রকমের যে মেলা হয়, ম্যাক্সিমাম মেলাতেই তো আমি যাই। তো মেলার একটা জিনিস কিন্তু খুবই ভালো লাগে, সেটা হলো বাংলা ভাষার সাথে সাথে ককবরক ভাষাতেও কিন্তু বিভিন্ন রকমের অ্যানাউন্সমেন্ট করা হয়, যে বিষয়টা সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনার কাছে কিরকম লাগলো এই ব্যাপারটা সেটা অবশ্যই কমেন্টস করে বলবেন। আমরা এখন আগরতলা সরস মেলার আমাদের ফাইনাল লোকেশনে চলে এসেছি। হয়তোবা এই লোকেশনটা আপনাদের ফার্স্ট লোকেশন হতে পারে। তো আমি যেহেতু ওই দিকটা দিয়ে এন্ট্রি করেছি, তো আমি এই দিকটা দিয়ে এক্সিট হব। তো এই লোকেশনটার মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন রকমের খাবারের জিনিস পেয়ে যাবেন। এই হলো সেই লোকেশন। এই লোকেশনে যতগুলো দোকান আছে ম্যাক্সিমাম দোকানেই কিন্তু খাবারের দোকান। এখানে দেখুন
চেয়ার টেবিল বসানো আছে, মানুষ বসে বসে খাবারের আনন্দ নিচ্ছে। এখানে তো ত্রিপুরার ট্রেডিশনাল অনেক রকমের খাবার আপনারা পেয়ে যাবেন। এখানে যারা আছে সকলেই কিন্তু বিভিন্ন রকমের খাবারের মজা নিচ্ছে, সকলেই পেটুক, সকলেই খাবার রসিক। আর এখানে আছে আরেকটা খুব সুন্দর জিনিস, এই যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আগরতলা সরস মেলার সম্পূর্ণ গাইড, ইনফরমেশন এবং ব্লগ এটি ছিল আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার মধ্যে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করবেন। তাছাড়াও ভারতের বড় বড় হসপিটাল যেমন চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটাল, সিএমসি হসপিটাল, হায়দ্রাবাদের ইএজি হসপিটাল, দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরের হসপিটালের সব গাইড এবং ইনফরমেশন চ্যানেলে দেওয়া আছে। চ্যানেল ভিজিট করে ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করব। আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ের উপর দেখতে চান সেটা অবশ্যই কমেন্টস করে বলবেন। সো বন্ধুরা, সকলে ভালো থাকবেন। টাটা।